আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের আগুনি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকবার মুহাম্মদের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। রিপিটটা বন্ধ, রিপিট হয়ে যাচ্ছে, রিপিটটা বন্ধ করে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ক্যাসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন জন্ম তুমি নিয়েছিলে ববে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने
मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते पढ़ेन व अला आलि গোনা তো করেছি আমি বালুরাশি পাপীরি তওবা কবুল করে না রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন তুমি তো পারো দিতে না যাত আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারব না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহ मोहब्बते पढ़ेन व अला आलि या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना अल्लाह 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 सुब्हानल्लाह अल्लाह 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 मोहब्बत अल्लाह 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 बलगल उला बिकमालिही कसबत जाग बिजमालिही हसनत जमीअ कैसालिही सल्लल्लाहु अलैहि व आलिही
আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ওয়া ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस शुद्धियो दीनदार ईमानदार परहेज़गार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা মানুষেরা जवान जुबक साथी मोहब्बतेर भाईरा तरुण जुबकेरा आजकेर महफिले बसे थाका आमादेर घरेर सन्तानेरा आमार छोटो छोटो भाई बोनेरा आजकेर महफिले बसे थाका विशिष्ट व्यक्तिरा हाफेजे कुरान ओलामाए केराम हुफाजे केराम आल्लाह पाकेर हाजी बान्दा गणेरा खास करे मोहल्लार इमाम आमादेर सकलेर काछे अत्यंत प्रिय मानुष आमादेर सकलेर काछे एकेबारे अंतरंग আমাদের সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব ভাইজান পাশাপাশি জানাই আরো আমাদের সম্মানীয় মোহতারাম মুয়াজ্জিন সাহেব আগত উলামা হযরতগণ সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন ধরাধাম ত্যাগ করেছেন এই কি রামঘেরি নাকি রামরাই ঘেরি এই রামরাই ঘেরি গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অনেক ব্যস্ততার কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই রামরাইঘেরি গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান স্রষ্টার কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি, আমাদের একটা উদ্দেশ্য, একটা নিয়ত আছে। আমরা যতক্ষণ ওখানে বসে থাকবো কিছু আল্লাহ রসুলের কথা শ্রবণ করব, নেক নিয়তে সেগুলো শ্রবণ করে এবং কথাগুলোকে মূল্যায়ন করা, পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করা, এই লক্ষ্যেই আমাদের এই মাহফিলে আসা। কারণ আমরা কেউই বলতে পারবো না আমরা যা নামাজ পড়ছি, রোজা রাখছি, দিন ধর্ম যতটুকু আমরা মেনে চলছি বা চলার চেষ্টা করছি, এটা নিয়ে কিন্তু আমরা কেউ নিশ্চিত নয় যে আমরা আমাদের আমলের দ্বারাই জান্নাতে চলে যাব। এটা বলার ক্ষমতা কিন্তু কারণ নাই। জান্নাতে যেতে হলে একমাত্র মহান স্রষ্টার দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ ছাড়া, দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য আমরা এই মাহফিলগুলো যখন পাই, অবশ্যই মাহফিলগুলোতে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। সেখানে কিছু সময় আল্লাহ রসুলের কথা শোনা এবং সেগুলোকে যদি আমরা কিছু সেখান থেকে কথা মনে হয় আমাদের নেওয়া প্রয়োজন আছে, সেগুলোকে বাস্তবায়ন করা, এই লক্ষ্যে কিন্তু আমাদের এই মাহফিলগুলোতে আসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, কারণ মনে রাখতে হবে ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, এর সার্কেল, এর গণ্ডিটা কিন্তু অনেক বড়। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই জন্য সার্কেল, এর গণ্ডিটা অনেক বড়। আমরা যেন এটা মনে না করি যে মুখে দাঁড়িয়ে রাখার নামই ইসলাম, বড় জুব্বা পরা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাও আবার বুড়ো বয়সে। এখন না, বয়স যখন হবে 50-এর ওপরে যখন চলে যাবে আমার এজ, তখন গিয়ে এবারে মুখে দাড়িটা ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর বড় জুব্বা একটা পড়লে ইসলাম কমপ্লিট। আসলে এটা না, আপনাকে মনে করতে হবে, মনে রাখতে হবে এই সার্কেল, এর গণ্ডিটা কিন্তু অনেক বড়, অনেক বড়। এজন্য আল্লাহ বলেছেন তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত জীবন তৈরি করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফের অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো। কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর, তোমার মালিকের, তোমার স্রষ্টার, তোমার সৃষ্টিকর্তার ইবাদত করো। যদি তোমার প্রশ্ন আসে কেন করব, আমি আল্লাহ বলছি শোনো। আল্লাযী, যিনি, খলাকাকুম, আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকেও যিনি সৃষ্টি করেছিলেন। মানে তোমার আগে তোমার বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, এভাবে বাবা আদম আসলাম পর্যন্ত, মা হাওয়া আসলাম পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। উদ্দেশ্য অন্য কিছু নয়। বান্দা, তোরা আমাকে কি দিবি, তোদের দেওয়ার কিছু ক্ষমতা নাই, আমি আল্লাহ তোদেরকে দিচ্ছি সবকিছু। দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার নিয়ামত দিয়ে তোদেরকে ভরিয়ে রেখেছি, দেবো তো আমি। কিন্তু মনে রাখ, তোদেরকে আমি আল্লাহ বানিয়েছি একটাই কারণ, আমার ইবাদত করবি। ইবাদত করলে কি হবে? লাভ কাদের? লাভটা তোদের। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু, স্বচ্ছ হয়ে যেতে পারবে। তার মানে এখান থেকে কি প্রমাণ হলো বলেন তো? ইবাদত করলেই লোকটা স্বচ্ছ হবে, ইবাদত করলেই লোকটা চেঞ্জ হবে, ইবাদত করলেই লোকটা পরিবর্তন হবে, ইবাদত করলেই কিন্তু লোকটা একেবারে পাপ মুক্ত হতে পারবে। এই ইবাদত করার এই জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন।
কথাটা কিছু বুঝতে পারলেন? খুব মূল্যবান কথা কিন্তু। তার মানে এবার আপনাকে মেলাতে হবে আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, আপনার জুব্বা, আপনার লেবাস, আপনার কি বলে তাসবিহ, আপনার যাকাত ইত্যাদি ইত্যাদি, আপনার ভালো কাজ আপনাকে কতটা চেঞ্জ করেছে আপনাকে মেলাতে হবে, আপনাকে কতটা পাল্টে দিয়েছে আপনাকে মেলাতে হবে। আর যদি মনে হয় যে না আমাকে পাল্টায় না, আমার নামাজ রোজা দাড়ি টুপি আছে কিন্তু আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, আমি মার্জিত ভাষায় কথা বলতে পারি না, সবসময় উগ্র ভাষায় কথা বলি, কর্কশ ভাষায় কথা বলি, এমন কথা বলি মানুষের জান জ্বালিয়ে দিই, মানুষ আমাকে দেখলে দুধ দিয়ে পালাবার চেষ্টা করে, তার মানে বুঝতে হবে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। মেলাতে হবে আপনাকে। যদি মনে হয় আপনার দাড়ি টুপি নামাজ রোজা সব আছে কিন্তু বাড়িতে এখনো বন্ধন ঢুকে আছে, তার মানে বুঝতে হবে কিছু হচ্ছে না। যদি মনে হয় আপনার নামাজ রোজা দাড়ি টুপি সব আছে কিন্তু এখনো আপনি মিথ্যা কথার উপরে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তার মানে গোলমাল আছে, কিছু হচ্ছে না। কেন? আল্লাহ বলছেন ইবাদত করলে কি হবে, তোমরা স্বচ্ছ হবে, ত্রুটি মুক্ত হবে, ময়লা মুক্ত হবে। এই ময়লা মুক্ত বানানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছি। আমার কোনো লাভ নাই বান্দা, তোরা যদি নামাজ না পড়িস আমার লাভও হবে না, লসও হবে না। তোরা যদি ধর্ম বিধান যদি না মানিস আমার কোনো লাভও নাই, লসও নাই। বাট আমি এটা তোদেরকে একটা দিয়েছি সংবিধান, এই সংবিধানের মান্যতা দিতে বলেছি এই কারণে যাতে করে পৃথিবীর জমিনে তোরা একটা সিস্টেমেটিক চলতে পারিস। দেশে তুমি বাঁচবে সিস্টেমেটিক তোমাকে চলতে হবে, যে দেশে থাকবে যে রাজ্যে থাকবে রাজ্যের সরকারি ল আইন কানুনগুলোকে তোমাকে মান্যতা দিতে হবে, দেশের আইন তোমাকে মানতে হবে, সীমা লঙ্ঘন করতে পারবে না, সীমা লঙ্ঘন করলে তোমাকে দেশ বিরোধী বলতে পারে, সংবিধান বিরোধী বলতে পারে, তোমাকে দেশদ্রোহী বলতে পারে। তোমার কার্যকলাপ তোমার কর্মকাণ্ড যদি সিস্টেম বহির্ভূত হয়ে যায় যে কোনো মুহূর্তে তোমাকে পুলিশ এসে অ্যারেস্ট করতে পারে। সুতরাং আমি তোমাকে 50 বছর বাঁচালাম, এ বান্দা এ গোলাম, তোকে আমি 50 বছর হায়াত দিয়েছি, তোকে আমি 60 বছর দিয়েছি, তোকে আমি 80 বছর দিয়েছি। এই আমার সংবিধান মানতে হবে, আমার রাসূল তোদেরকে যা দিয়ে গেছেন হাদিস, আর আমি আল্লাহ দিয়েছি কোরআন। এই সংবিধানের মান্যতা দিয়ে সিস্টেমেটিক যদি তুই না চলিস তাহলে কিন্তু মনে রাখবি আমার কাঠ গড়াতেও তোকে আটকাবো, আমার কাঠ গড়াতে তোকে আটকাবো, সেদিনে কিন্তু আমি আল্লাহ তোর সঙ্গে বুঝে নেব। কথাটা কিছু বুঝতে পারছেন কি বলছি? কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? ওয়াজ হচ্ছে বোঝার ব্যাপার বাবাজি, খুব যে বেশি সুরসার দিতে হবে টানটন দিতে হবে এমনটা নয়। আপনি এখান থেকে কতটা নিতে পারলেন এটা আপনাকে দেখে নিতে হবে, আর আমিও চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি আপনাকে কতটা দিতে পারলাম। যদি আমরা একে অপরকে দেওয়া নেওয়া করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হব, উপকৃত হব। তাহলে আপনাকে আমি কি বললাম, তাহলে আপনার ইবাদত আপনাকে চেঞ্জ করে দেবে, পাল্টে দেবে, এক কথায় ত্রুটি মুক্ত বানাবে, ময়লা মুক্ত বানাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআন আল্লাহ বলে দিয়েছে। তো সুতরাং এই জায়গায় যখন আপনি আসতে পারবেন তাহলে নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে, আর এই জায়গায় যারা এসেছেন সেই মানুষগুলোই কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে কবুল হয়ে গেছে। এইজন্য তো তুলসী রাম দাস বললেন, তুলসী জব জগ में आए तुम रहे जगह से ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। 850 বছর হয়ে গেল খাজা গরিবে নওয়াজ, তিনার কথা মনে করলে লোক আজও কাঁদে, আজও কাঁদে, আজও কাঁদে। 850 বছর হয়ে গেল খাজা গরিবে নওয়াজ, তিনি চলে গেছেন, 850 বছর হয়ে গেল, আজও খাজা বাবার কথা মনে পড়লি লোক হাউ হাউ করে কাঁদে, আজও খাজা বাবার দরবারে গিয়ে মানুষ হাউ হাউ করে কাঁদে, হাউ হাউ করে কাঁদে, অথচ খাজা বাবাকে দেখেন না, অথচ খাজা বাবাকে দেখেন। কিন্তু কি মোহাব্বত ভালোবাসা তার অন্তরে আল্লাহ পয়দা করেছেন, কি মোহাব্বত ভালোবাসা আল্লাহ তার অন্তরে দিয়েছেন যে খাজা বাবার কথা মনে পড়লেই তার চোখে পানি এসে যায়, পানি এসে যায়।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন কয়েক হাজার বছর হয়ে গেল, তিনিও চলে গেছেন, কিন্তু সেই বড় পীর সাহেবের কথা মনে পড়লে মানুষের চোখ দিয়ে পানি ঝরে যায়, মানুষের চোখ দিয়ে পানি ভরে যায়। খাজা বাবার দরবারে মানুষ দৌড়ায়। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানা জান হুজুর কেবলা, হ্যাঁ দাদা হুজুর কেবলাকে দেখা মানুষ এখানে নাই, কিন্তু দাদা হুজুর কেবলা রওজায় গিয়ে মানুষ হাউ হাউ করে চোখ দিয়ে পানি ঝরায়, কাঁদে। এই ভালোবাসা, এই আন্তরিকতা, একটা অন্তরের মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছেন। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, স্বয়ং আল্লাহ তখন বলছেন আমি আমার গোলাম বান্দার হয়ে যা। বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি কথা দিচ্ছি তোদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। এই পৃথিবীর জায়গাটা খুব ঝঞ্ঝটের জায়গা, এই পৃথিবীর জমিনটা খুব ঝঞ্ঝটের জায়গা, ঝামেলার জায়গা। এই জায়গা থেকে নিজেকে পাশ কাটিয়ে চলা, এই জায়গাতে নিজেকে ফ্রেশ ভাবে রাখা, এই জায়গাতে আপনি পাশ কাটিয়ে চলা, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার চাহিদাকে আপনার পরিত্যাগ করা, করে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এটা কিন্তু খুব টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার। শুধু দাড়ি রাখলে হয় না, জুব্বা পড়লে হয় না, বড় পিরহান পড়লে হয় না, শুধু নামাজ পড়লে হয় না। মুত্তাকির খাতায় আপনি আসতে পেরেছেন কিনা, আপনার ভেতরে আল্লাহর ভয়ভীতি কতটা ঢুকেছে। যদি আল্লাহর ভয়ভীতি পর্যাপ্ত ঢুকে যায়, তাহলে দিনের বেলা যেমন ভয় থাকবে, রাত 2টোর সময় তো সেরকম ভয় থাকবে, সকালবেলা যেমন ভয় থাকবে, বিকালেও তেমন তো ভয় থাকবে। কেউ দেখতে পায় না, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখতে পান। যখন এই কথাটা আপনার মনের ভেতরে এসে যাবে, ওই কাস্টমার আপনার দোকানে থাক আর নাই থাক, আপনি কিন্তু ওজন ঠিক দিতে বাধ্য হবেন, কারণ ওখানে আপনার মনে একটাই কাজ করবে, দোকানদার আমি বিক্রেতা আর একজন ক্রেতা, ক্রেতা এখানে নাই, কিন্তু আমি এখানে 10 গ্রাম তার সঙ্গে এই 10 গ্রাম তার সঙ্গে ধোকা মেরে আমি কমিয়ে দিতে পারবো না, এই 20 গ্রাম কমাতে পারবো না, এই 50 গ্রাম আমি ইচ্ছা করলে এখানে 10টা টাকা লাভ বের করতে পারতাম, কিন্তু ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, একজন দেখছে, আমি তিনাকে লুকাতে পারছি না। এখানে আমার খরিদ্দার না থাকলেও কিন্তু জমিন আসমানের মালিক তিনি দেখছে। যখন এই কথাটা আপনার ভেতরে এসে যাবে, তখনই জানবেন লাআল্লাকুম তাত্তাকুন, এই জায়গায় আপনি চলে এসেছেন। তো সহজ, এতটা সহজ ব্যাপার নয় যতটা আমরা মনে করি। এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হাদিসটা যাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد يحاسب إلا عليك। আমার নবী সুন্দর করে বললেন, ও আয়েশা শুনে রাখো, ও আয়েশা জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে সেদিনে যদি আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করেন, সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে, সে মানুষটা কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না, 100% ধ্বংস হয়ে যাবে। এখানে কিন্তু আল্লাহ নবী এই কথা বলেন না, আয়েশা কিয়ামতের ময়দানে বেনামাজিদের প্রশ্ন করা হবে, এটা কিন্তু আল্লাহ নবী বললেন না। সেদিনে কিন্তু আল্লাহ নবী বললেন না, আয়েশা দাড়ি কাটা লোকগুলোকে প্রশ্ন করা হবে, এটা কিন্তু আল্লাহ নবী বললেন না। বেরোজাদার লোকগুলোকে প্রশ্ন করা হবে, এটা কিন্তু আল্লাহ নবী বললেন না। বাট আল্লাহ নবী বলেন, সার্বিক ভাবে বললেন, আয়েশা সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে, সেদিনে যদি আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে, 100% সে মানুষগুলো উত্তর দিতে পারবে না, 100% ধ্বংস হবে। তাহলে কি বুঝলেন?
তার মানে বুঝতে পারছেন, শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যুক্ত হলেই আল্লাহ ইচ্ছা করলেই প্রশ্ন করতে পারে, ইচ্ছা করলেই কোশ্চেন করতে পারে। এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। সেদিনে তেরি আমার আল্লাহ কি এই কথা বলেননি? কারণ আমলনামা যদি ডান হাতে দেয় সে মানুষটা তো খুব সহজে জান্নাতে যাবে। এই কথা কি আল্লাহ বলেননি? এই কথা কি বলেননি? আমলনামা যদি আল্লাহ কারোর ডান হাতে দেয় সে মানুষটা তো খুব সহজে জান্নাতে যাবে। এই কথা কি আমার আল্লাহ এই কথা কি বলেননি? আল্লাহ নবী সেই সময় বলেন, শোনো আয়েশা, হ্যাঁ এখানে আমার আল্লাহ বলেছে আমলনামা যদি কারোর ডান হাতে দেওয়া হয় সে মানুষটা তো খুব সহজেই যাবে। কিন্তু আয়েশা শোনো, আর সেদিনই যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে সে মানুষটা 100% ধরা খাবে, উত্তর দিতে পারবে না। তার মানে আল্লাহ নামাজিকেও ধরতে পারে, বেনামাজিকেও ধরতে পারে। তার মানে আল্লাহ রোজাদারকেও ধরতে পারে, বেরোজাদারকেও ধরতে পারে, দাড়িওয়ালাকেও ধরতে পারে, দাড়ি কাটাকেও ধরতে পারে। তার মানে উত্তর কিন্তু দেওয়া সম্ভব হবে না। এবারে বলবেন, হুজুর একটু কেমন লাগলো না? একটা লোক নামাজ পড়েনি, রোজা রাখেনি, দাড়ি রাখেনি, দিন ধর্ম করেনি, তাকে না হলে ধরবে, ঠিক আছে। কিন্তু একটা লোক যদি নামাজ পড়ে, রোজা রাখে, দিন মানে, ধর্ম করে, আল্লাহ রসুলের বিধানকে মানে, তাকে কেন ধরা হবে? হ্যাঁ ঠিক একে এইভাবেই ধরা হতে পারে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে আটকানো হতে পারে। নির্বাচন কমিশন কি বলেছিল? নির্বাচন কমিশন বলেছিল যদি 2002 সালে কারোর লিস্টে নাম থাকে তাকে আর কোনো কাগজপত্র দেখাতে কথা বলে না। 2002 সালে লিস্টে যদি কারোর নাম থাকে কাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না। এরপরে কি বলেছিলেন? এরপরে বলেছিলেন লিঙ্কেজটা ঠিক রাখেন। তার নাম যদি নাও থাকে তার পরিবারের কারো না কারোর নাম, তার নাম না থাকলে তার আব্বার নাম, আব্বার নাম না থাকলে আব্বার আব্বা অর্থাৎ দাদুর নাম, দাদুর নাম না থাকলে দাদুর আব্বা পদ্দাদুর নাম, তাও না যদি না থাকে তার মায়ের নাম, মায়ের নাম না থাকলে মায়ের মা অর্থাৎ নানিমার নাম। বাট কারো না কারোর তো নাম থাকবেই থাকবে। লিঙ্কেজটা ঠিক রেখে খালি ফর্মটা ফিল আপ করুন, আর কিচ্ছু করতে হবে না, কোনো কাগজ দেখাতে হবে না বলেছিল। এরপরে আমরা কি ভাবলাম? খুব সহজ ব্যাপারটাকে আমরা খুব সহজ ভাবে নিলাম, খুব ক্যাজুয়াল ভাবে নিলাম, খুব ইজি ভাবে নিলাম, খুব সহজ ভাবে নিলাম। ফর্ম ফিল আপ করে দিয়ে আমাদের দিলেই হয়ে যাবে। আরে কারো না কারো তো নাম আছেই আছে, আমরা তো লিস্টে দেখিয়ে নিয়েছি, চাপ নেওয়ার কিছু নেই। চলো ফর্ম ফিল আপ করে জমা দাও। 99% লোক যখন ফর্ম ফিল আপ করে জমা দিল, ব্যাপারটাকে খুব সহজ ভাবে নিলাম। পশ্চিমবাংলার একটা বড় নেতা, বিরাট চেহারা, লম্বাও যেমন, চওড়াও তেমন, পাল্লাই চাপালে ওজনও হবে তেমন। কত কুইন্টাল ওজন হবে আল্লাহই ভালো জানে। বিশাল চেহারা, বিশাল আওয়াজ, সবসময় গরম গরম বক্তৃতা রাখেন। মেরে ফেলবো, কেটে ফেলবো, উড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো, বুলডোজারে করে চাগিয়ে ওপারে ফেলবো, কাঁটা তারে করে ওপারে ফেলে দেবো, বুলডোজারে করে তুলবো আর কাঁটা তার টপকে ওপারে ফেলবো। এই হচ্ছে তার কথা। তিনি বললেন কি, এই পশ্চিম বাংলার জমিন থেকে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। মনে নেই আপনাদের নামটা? মনে আছে? আর একটু খুব সহজ করে বলি তাহলে আপনাদের মনে পড়ে যাবে। যিনি আবার 3 বাটি খেতে খুব পছন্দ করেন। এবার মনে পড়েছে আপনাদের? মনে পড়েছে। তিনি বললেন কি 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। যখন বললেন 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, এদিকে 99% লোক যখন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে, তিনার মাথায় হাত, সর্বনাশ কি করব? ভদ্রলোকের কেন্দ্রের সঙ্গে ভালো একটা লিঙ্ক আছে, ভালো একটা সম্পর্ক আছে, সঙ্গে সঙ্গে এখান থেকে ফোন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ব্যাপারটা একটু দেখুন স্যার, কি করব আমরা? রাজনীতি করব কি করে? আমরা শিক্ষা নিয়ে কথা বলতে পারি না, স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারি না, চিকিৎসা নিয়ে কথা বলতে পারি না, মানুষের রুজি রুটি নিয়ে কথা বলতে পারি না, কর্মসংস্থান নিয়ে কথা বলতে পারি না। ব্যাপারটাকে একটু দেখুন। সামনে এসআইআর নিয়ে কথা বলবো, এটাই তো আমাদের একটা আছে উপায়। এই এসআইআর নিয়ে যদি আমরা না বলতে পারি তাহলে আর মানুষকে কিভাবে বলে ভোট চাইবো? অন্তত ব্যাপারটাকে একটু দেখুন।
কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তেনার মাথায় একটাও চুল নাই, বিশাল চেহারা, বিশাল ওজন, লম্বাও যেমন চওড়াও তেমন, পাল্লায় চাপালে অনেক কুইন্টাল ওজন। তিনি বললেন দাঁড়ান, এই কমিশন তো আমাদেরই লোক, চাপ নেওয়ার কিছু নেই, একটু ফোন করে দেখে দিচ্ছি। হ্যালো, এক্সকিউজ মি স্যার, প্লিজ দয়া করে একটু শুনবেন স্যার। হ্যাঁ বলুন কি হয়েছে? স্যার একটু দেখুন ব্যাপারটা, আমরা তো এসআইআর করব চিন্তা ভাবনা নিয়েছি, আর এসআইআর অলরেডি লাগু হয়েছে, চালু হয়েছে, আপনি সবই জানেন। আমরা 99% লোক ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। এদিকে আমরা আওয়াজ তুলে দিয়েছি 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। যদি এই রোহিঙ্গা বের করতে না পারি, অন্তত রোহিঙ্গা না হলেও যদি তাদেরকে রোহিঙ্গা বলে সাব্যস্ত না করতে পারি, তাহলে কি নিয়ে রাজনীতি করব? ব্যাপারটা একটু দেখুন। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন বলল এত চাপ নেওয়ার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নেই, সবে তো মাথাটা ঢুকিয়েছে, এত ঘাবড়াচ্ছেন কেন? বাকি বডিটা কিভাবে ভেতরে নিয়ে আসতে হয় সেটা তো আমি জানি, ঘাবড়াচ্ছেন কেন? কিছুদিন হলেই বুঝতে পারবেন। আপনি আপনার মতো চালিয়ে যান, যেমন রাজনীতি করছেন তেমন করে। ব্যাস হয়ে গেল, দিয়ে রাজনীতি চলছে। হ্যাঁ 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। কিছুদিন পরে দেখা গেল, ও আল্লাহ, কিছুদিন পরে দেখা গেল এই মানুষদেরকে, সাধারণ ভোটার নাগরিকদেরকে 3টে ভাগে ভাগ করলো। একটা কাউকে করলো অ্যাপ্রুভ, কাউকে করলো আন্ডার অ্যাডজুডিকেশন, কাউকে করলো ডিলিট। যাকে অ্যাপ্রুভ করেছে সে বলছে আলহামদুলিল্লাহ, তার মানে আমি ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে গেলাম, চাপ নেওয়ার কিছু নেই, আলহামদুলিল্লাহ। যাকে করেছে আন্ডার অ্যাডজুডিকেশন সে বলছে এইটা মানে কি? বলছে তার মানে বিচারে দিন, তার মানে প্রসেসিং এ আছে, তার মানে তোমার লিস্টটাও নামে এসে যাবে। বলছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি হয়ে যাব তো? বলে হ্যাঁ হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। এরপরে বলছে যে ডিলিট হয়েছে, সে বলছে এটা মানে কি? বলে ডিলিট হয়েছে তার মানে কেটে গেছে, তোমার নামটা ঠিকঠাক ভাবে কাগজ বোড়ায় লিংকেজ ঠিকঠাক ছিল না, তাই কেটে গেছে, চাপ নেওয়ার কিছু নেই। 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দাও, তোমার নামটা এসে যাবে। বলে এসে যাব তো? বলে হ্যাঁ তোমার নাম এসে যাবে। বলে তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে যার নাম অ্যাপ্রুভ হয়েছে সে আলহামদুলিল্লাহ, যে আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলছে সে বলছে আলহামদুলিল্লাহ, যে ডিলিট হয়েছে সেও বলছে আলহামদুলিল্লাহ। তাহলে ইন্নালিল্লাহটা কে পড়বে? কথা মনে বুঝতে পারেন? সবাই বলছে আলহামদুলিল্লাহ, তো ইন্নালিল্লাহটা কে পড়বে? এখন সবাই আলহামদুলিল্লাহ পড়ার পর শেষে আমরা কি দেখতে পেলাম? হায় হায় জি, যখন হিয়ারিং এ গেছে কি কাগজ দেয় না, সব কাগজ দিয়ে এসেছে। জি, আপনার কি বলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বাপের ল্যান্ডের কাগজ, জমি জায়গার কাগজ, পাসপোর্ট দিয়েছে, স্কুল অ্যাডমিট দিয়েছে, আপনার কি বলে বার্থ সার্টিফিকেট দিয়েছে। সব দেওয়ার পরে যখন সে আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলছে, তখন তাকে বলছে তুমি চিন্তা করো না, তুমি বিচারে দিন আছেন, তোমারও নাম হয়ে যাবে। এই যখন এবারে দেখা যাচ্ছে আস্তে আস্তে দিন গড়িয়ে যাচ্ছে, ইলেকশন সামনে আসছে, তারপরে কি হলো? তারপরে দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেই মানুষগুলোকে ডিলিট করে দিল, আর যে আগে ডিলিট ছিল তো আগে সে ছিলই, তার মানে ডিলিটের সংখ্যা বেড়ে গেল। তখন এবারে মাথায় হাত কি করব? বলে আর কোনো চাপ চিন্তা করলে হবে না, এইবারে মনে হয় ভোট দেওয়া হবে না, তার মানে নাম উঠে যাবে, টেনশন নিতে হবে না, নাম উঠে যাবে, এইবারে মনে হয় আর ভোট দেওয়া যাবে না। আসলে বিষয় হলো এটাই যে অন্যায় ভাবে হলো মানুষকে আটকে দিয়ে হলো ভোট দিতে দেবো না, তার মানে আমাদের দল কি ক্ষমতায় নিয়ে আসতে হবে, এই হলো তাদের টার্গেট। এবার আসেন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম। আচ্ছা এবার আপনি বলেন তো, আপনি যদি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আপনি স্কুল অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, আপনি পাসপোর্ট, ল্যান্ডের কাগজ সব দেওয়ার পরে যদি নাম ডিলিট হয়ে যায়, তাহলে আপনি বলেন এরপর আর কি দেখাবে? অথচ দেখা যাচ্ছে মুসলিম বুথ, মুসলিম এলাকাগুলোতে এগুলো বেশি হয়েছে। একটা মুসলিম বুথে যদি 500 ভোটার হয়, 350 ভোটারের কাছে নোটিশ গেছে, হিয়ারিং এর নোটিশ গেছে। এবার আপনি বলেন সব কাগজ দেখাবার পরেও যদি সে বলে আমার শক্তিতে, আমার ক্ষমতাতে আমি আটকাবো, কোনো কথা শুনবো না, তাহলে নিশ্চিত ভাবে আপনি অপারগ, নিশ্চিত ভাবে আপনার কোনো উপায় নাই। তার মানে আপনি বৈধ ভোটার হলেও কিন্তু আপনি ডিলিট। তাহলে এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল তার মানে তার ক্ষমতায় সে অন্যায় ভাবে হলো আপনাকে আটকাতে পেরেছে। আচ্ছা এবার আপনি বলেন সারা পৃথিবীর মালিক যিনি, সারা আসমানের মালিক যিনি, সারা দেশের মালিক যিনি, সবকিছুর মালিক যিনি, সেই আল্লাহ যদি মনে করে কিয়ামতের ময়দানে আমি লোককে আটকাবো, নামাজ পড়ার পরেও আটকাবো, দাঁড়ি রাখার পরেও আটকাবো, রোজা রাখার পরেও আটকাবো, আল্লাহ যদি মনে করেন
লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমি আটকে দেবো, আর আপনি বলেন আটকাতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? এ বান্দা নামাজ পড়েছিলিস? আমি নামাজ পড়েছিলাম আল্লাহ, আপনি তো সবই জানেন, আমি জানি নামাজ পড়েছিস, কিন্তু হ্যাঁ নামাজ পড়ছিস, কিন্তু আমি খাতা তো দেখেছি, আমি খাতা দেখে দিয়েছি নামাজ পড়েছিস, আমি অস্বীকার করিনি নামাজ পড়েছিস, কিন্তু আমার নবী যে নামাজ পড়তে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই নামাজ তোর হয় না। এ বান্দা কিয়ামে দাঁড়িয়েছিলিস? হ্যাঁ আমি জানি। নামাজের ফরজ কথা জেনেছিলিস? নামাজের মাকরুহগুলো জেনেছিলিস? নামাজ ভঙ্গের কারণগুলো জেনেছিলিস? নামাজের ওয়াজিবগুলো জেনেছিলিস? কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় জেনেছিলিস? রুকুতে গেলে কতটা হ্যাট হতে হয় জেনেছিলিস? সিজদায় গেলে নাক আগে যাবে না কপাল যাবে জেনেছিলিস? সিজদা থেকে উঠলে কপাল উঠবে না নাক উঠবে জেনেছিলিস? ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় জেনেছিলিস? এই সিজদা থেকে উঠে কতক্ষণ সময় বসতে হয় সেটা জেনেছিলিস? একটা সূরার সঙ্গে আরেকটা সূরা কিভাবে মিলাতে হয় জেনেছিলিস? জেনেছিলিস? কিরাতটাকে কেমন করে শুদ্ধ করে পড়তে হয় জেনেছিলিস? না, তা তো জানি না। আমি তো 63 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছিলাম, এত জানবো কি করে? হ্যাঁ কথাটা তো সেটাই, 63 বছর বয়সে তুমি নামাজ স্টার্ট করেছো, আর 70 বছর বয়সে তুমি মারা গেছো, মানে 7 বছরের নামাজ নিয়ে এসেছো। তুমি যখন নাবালক থেকে সাবালকে পদার্পণ করেছিলে তখন থেকে নিয়ে 63 বছর পর্যন্ত তোমার নামাজ কাজা, তার ব্যবস্থা তুমি কি নিয়েছিলে বান্দা বলো? তুমি কি পেরেছিলে? তুমি কি কাজা আদায় করতে পেরেছিলে? কাফারা দিয়েছিলে? তুমি জেনেছিলে যে এর করণীয় কি আছে? তুমি জেনেছিলে না? তত জানুনি। বান্দা এইবারে বলো আমি আল্লাহ তোমাকে আটকাতে পারি কি পারি না? কি বাবাজি কথা বলছেন না কেন? আরে নামাজিরা বলেন, বেনামাজি বলার দরকার নেই, নামাজিরা বলেন আটকাতে পারে কি পারে না? পারে কি পারে না? এখন নামাজিরা বলেন উত্তর কি হবে? রোজা রেখেছিলিস বান্দা? আমি রেখেছিলাম আল্লাহ লাশ, যে বছরে মরেছি 2026 সালে, ওই বছরও রোজা রেখেছিলাম, 26 সালের লাস্ট রোজা রেখেছি, এক মাস রেখেছি। কিন্তু জানিস বান্দা, রোজা রেখে এমন কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভেঙে যায়। রোজা রেখে এমন কিছু কথাবার্তা বললে যেগুলো বললে রোজা ভেঙে যায়। সেই কথা, সেই কাজ, সেই কর্মকাণ্ড তোর ভেতরে ছিল। এখন বল ওই রোজা রাখাটা বেকার হয়েছে, উপোস থাকাটা বেকার হয়েছে, না খেয়ে থাকাটা বেকার হয়েছে, আমি আল্লাহর কাছে ওই রোজা আসে না। এখন বলেন ওই রোজাদার কি উত্তর দেবে? বাবা কথা বলেন, একটু নামাজি লোকগুলো বলেন না রে বাবা, কথা বলেন না, কি উত্তর হবে? উত্তর কিছু? এই উত্তর কিছু? উত্তর কিচ্ছু নাই। পরদিন সকালে বেনামাজি লোকগুলো একটু মুচকে মুচকে হাসবে, আর নামাজি লোকগুলোকে বলবে চাচা শুনলেন তো, তার মানে আপনারা নামাজ পড়ে যেখানে যাচ্ছেন আমরা নামাজ না পড়ো সেখানে যাচ্ছি, মোলাকাত হচ্ছে। ও বেনামাজি লোকগুলো একটু হাসবে, আর অন্য কিছু নাই। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এখন আপনি বলবেন ভাইজান তাহলে করণীয় কি আছে? এখন আপনি বলবেন ভাইজান উপায় কি?